শায়েখ, ফিতরার টাকা কত দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে? মহিলাদেরও কি ফিতরা দিতে হয়? টিউব মেহেদি ব্যবহার করা যাবে কিনা? করলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, টিউব মেহেদি ব্যবহার করা যাবে কিনা, করলে নামাজ হবে কিনা? দেখুন, টিউব মেহেদি ব্যবহার করা যাবে কি যাবে না, অথবা করলে নামাজ হবে কি হবে না, এটা নির্ভর করে টিউব মেহেদির ধরনের উপরে। কোনো টিউব মেহেদি যদি এমন হয়, আপনি যদি নিশ্চিত হন যে এটার সাথে হয়তো কোনো নাপাক মিশ্রিত আছে, কোনো ধরনের শুয়ারের রক্ত, চর্বি, এই ধরনের কোনো কিছু যদি মিশ্রিত হওয়ার অথবা যে কোনো নাপাক কিছু মিশ্রিত হওয়ার ব্যাপারে যদি আপনি নিশ্চিত হন, তাহলে সেই টিউব মেহেদিতে ব্যবহার করা যাবে না, নাপাক জিনিসতে ব্যবহার করা যায় না। তেমনিভাবে কোনো টিউব মেহেদির ব্যাপারে যদি আপনি এটা নিশ্চিত হন যে এই টিউব মেহেদি ব্যবহার করলে আপনার শরীরে আবরণ তৈরি হবে। হ্যাঁ, মেহেদি হয়তো এমন হতে পারে যে আপনার শরীরে দিলে অথবা যে স্কিনে ব্যবহার করবেন সেখানে কোনো একটা আবরণ তৈরি হয়ে যাবে এবং সেই আবরণের কারণে আপনি যখন অজু করবেন অথবা গোসল করবেন তখন পানি আপনার শরীর পর্যন্ত পৌঁছতে পারবে না। এই ধরনের টিউব মেহেদি হলে আপনি এই টিউব মেহেদি ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি এই ধরনের টিউব মেহেদি ব্যবহার করেন যে শরীরে আবরণ তৈরি হয়ে যায়, তাহলে আপনার নামাজ সহি হবে না, কেননা আপনার তো অজুই হবে না। শরীর পর্যন্ত পানি পৌঁছতে না পারার কারণে আপনার অজু হবে না এবং তার কারণে আপনার নামাজও সহি হবে না। তবে সাধারণত টিউব মেহেদি হোক অথবা সাধারণ মেহেদি, এগুলোর কারণে আলাদা কোনো আবরণ তৈরি হয় না, আলাদা আস্তরণ তৈরি হয় না শরীরের উপর, জাস্ট একটা রং তৈরি হয়। সেটার কারণে অজু গোসলের পানি শরীরে পৌঁছতে সমস্যা করে না। সুতরাং স্বাভাবিক অবস্থায় যে টিউব মেহেদিগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করে আপনি অজু গোসল করতে পারবেন, আপনার নামাজও সহি হয়ে যাবে। কিন্তু বিশেষভাবে কোনো টিউব মেহেদির ব্যাপারে যদি আপনি এমন জানেন সেটা নাপাক অথবা সেটা আবরণ তৈরি করে, তাহলে সেই ধরনের টিউব মেহেদি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, ফিতরার টাকা কত দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে? মহিলাদেরও কি ফিতরা দিতে হবে? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, ফিতরার টাকা আসলে ফিতরা, সপ্তাহে ফিতির, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের ওয়াজিব বিধান। অবশ্যই দিতে হবে, কারো উপর ফিতরা ওয়াজিব হলে অবশ্যই দিতে হবে এবং সেটা না দিলে অবশ্যই গুনাহগার হতে হবে। যেহেতু ওয়াজিব, এটি আমলের ক্ষেত্রে ফরজের সমান। এজন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে ফিতির দেওয়ার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। এজন্য সপ্তাহে ফিতির অবশ্যই দিতে হবে যদি আপনার উপর সপ্তাহে ফিতির ওয়াজিব হয়। আর ওয়াজিব যদি ওয়াজিবও নাও হয়, সদকায়ে ফিতির ওয়াজিব হতে মনে করেন জাকাত যার উপরে ওয়াজিব তার উপর সদকায়ে ফিতির ওয়াজিব হয়। তবে পার্থক্য হলো, জাকাত ওয়াজিব হতে হলে বা জাকাত ফরজ হতে হলে যেই সম্পদটা আছে জাকাত ফরজ হওয়ার মতো, ওই সম্পদটার উপর 1 বছর অতিক্রান্ত হতে হয়। কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে এই শর্তটা না, এই শর্তটা প্রযোজ্য না। 1 বছর অতিক্রান্ত হওয়ার দরকার নেই। ঈদের দিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়েছে, সুবহে সাদিক হওয়ার পরে যদি আপনি অথবা সেই সময় যদি আপনি ওই জাকাত ফরজ হয়, 52.5 তোলা রূপার মূল্য অথবা তার চেয়ে বেশি টাকা পয়সা বা রূপা, স্বর্ণরূপা মিলিয়ে, টাকা পয়সা, নগদ, ক্যাশ, ব্যবসার পণ্য এগুলো মিলিয়ে অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র মিলিয়ে যদি আপনার এই পরিমাণ টাকা হয় যে সদকায়ে ফিতর জাকাত ফরজ হয়ে গিয়েছে অথবা সদকায়ে ফিতর ওয়াজিব হয়, 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয়ে গিয়েছে বা তার বেশি হয়ে গিয়েছে, তাহলে আপনার উপর সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। এখন সেটা আপনার অবশ্যই দিতে হবে। তো এখন কথা হলো যে আপনি কত টাকা দিতে হবে। সদকায়ে ফিতর জাকাতের তো হিসাব ভিন্ন, যে সেটা 40 ভাগের 1 ভাগ দিতে হয় অথবা 100 ভাগের 2.5 ভাগ দিতে হয়। তো আপনি সদকায়ে ফিতর আসলে কত টাকা দেবেন, এটা আসলে ওই হিসেবে না, 40 ভাগের 1 ভাগ বা 2.5 ভাগ ওই হিসেবে না। এটা হলো আপনার 5টা জিনিস দিয়ে সদকায়ে ফিতর দেওয়া যায়। 5টা জিনিসের হিসেবে সদকায়ে ফিতর দেওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। একটি হলো খেজুর, দ্বিতীয় হলো গম, তৃতীয় হলো জব,
চতুর্থ হলো পনির এবং পঞ্চম হলো কিসমিস। এই পাঁচটা জিনিস দিয়ে এই পাঁচটা জিনিসের হিসেবে সদকায়ে ফিতর আপনি আদায় করতে পারেন। তো সেক্ষেত্রে কারো যদি সামর্থ্য থাকে, যেহেতু বর্তমানে আমাদের দেশে খেজুরের দাম বেশি, তো খেজুরের দাম হিসেবে সদকায়ে ফিতর দিতে পারে। আর যদি কেউ অত সামর্থ্য নাই অথবা কিছুটা কম দিতে চায়, তো সর্বনিম্ন সদকায়ে ফিতরে আমাদের দেশের হিসাব করা হয় গম দিয়ে অথবা আটা দিয়ে। তো গম এটা 1 সা পরিমাণ দেওয়ার কথা বলা হয়েছে। 1 সায়ে 2.25 হয়, 2.25 পরিমাণ হয়। তো 2.25 দাম সেটা আমাদের 2025 সালে বর্তমানে ধরা হয়েছে 110 টাকা করে। সদকায়ে ফিতর 110 টাকা হারে দিতে হবে। তো এই 110 টাকা প্রত্যেক যেই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তার নিজের থেকে যেমন দিতে হবে নিজের পক্ষ থেকে, তার সন্তান যারা নাবালেগ আছে তাদের পক্ষ থেকে দিতে হবে, অথবা বালেগ সন্তান কিন্তু অথবা পাগল এই ধরনের কোনো ব্যক্তি হলে তার সদকায়ে ফিতরও ওই পিতার দিতে হবে। তবে স্ত্রীর সদকায়ে ফিতর স্ত্রীর দেওয়া আবশ্যক। যদি স্বামী দিয়ে দেয় দিয়ে দিতে পারে, এটা জায়েজ হবে। অথবা বড় সন্তান বা বালেগ সন্তানের পক্ষ থেকেও যদি সদকায়ে ফিতর দিয়ে দেয় দিয়ে দিতে পারে। তবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকেই, প্রত্যেক যার থেকে আপনি সদকায়ে ফিতর আদায় করবেন, প্রত্যেকের পক্ষ থেকে ওই যে 110 টাকা হারে সদকায়ে ফিতর দিতে হবে। এখন প্রশ্ন হলো যে সদকায়ে ফিতর কাকে দিতে হবে? যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব না তাকেই সদকায়ে ফিতর দেওয়া যায়। যেমন 52,500 টাকা, কথার উদাহরণ হতো 52,500 টাকা থাকলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়। এখন আপনার কাছে হয়তো 52,500 আছে অথবা নাই, আপনি সদকায়ে ফিতর দিতে ইচ্ছা করেছেন, দিতে চাচ্ছেন। এখন যার কাছে ওই 52,500 টাকা নাই অথবা তার চেয়ে কম আছে, টাকা পয়সা আছে 20, 30, 40, 40,000 টাকা আছে, কিন্তু তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তাহলে তাকেও সদকায়ে ফিতর দেওয়া যায়, দিলে আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো অসহায়, দরিদ্র, গরিব ব্যক্তি, মিসকিন যারা আছে তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া। বিশেষভাবে আরও উত্তম হয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, অসহায়, তাদেরকে আপনি সদকায়ে ফিতরের টাকাটা দিবেন। আরও ভালো হয় যদি আপনি মাদ্রাসা লিল্লা ফান্ডে দিয়ে দেন, তাহলে হবে কি আপনার সদকায়ে ফিতর আদায় হবে এবং সেই মাদ্রাসায় যেই ছাত্ররা পড়াশোনা করবে, কোরআন হাদিস শিখবে, তো আপনি কোরআন হাদিসেরও খেদমতের সওয়াব লাভ করবেন। তো মোট কথা অসহায় দরিদ্র ব্যক্তিদেরকেই সদকায়ে ফিতর দিতে হবে। এখন প্রশ্ন হলো যে কখন দিতে হবে। দেখুন, সদকায়ে ফিতর দেওয়ার সময় বা সদকায়ে ফিতর ওয়াজিব হয় পূর্বেই বলেছি যে ঈদের দিন, আসলে ঈদের দিন যখন শুবে সাদিক হয় তখন। তো কোনো ব্যক্তি যদি এই সময় ধনী হয় বা এই সময় তার সদকায়ে ফিতর ওয়াজিব হয়, তো তার উপর সদকায়ে ফিতর দিতে হবে। আর কোনো ব্যক্তি যদি এই সময় জন্ম হয়, অর্থাৎ শুবে সাদিকের আগে জন্ম হয়েছে এবং সে ওই পরিমাণ সম্পদেরও মালিক হয়েছে, তো তারও সদকায়ে ফিতর দিতে হবে, অথবা তার পিতা তার সদকায়ে ফিতর আদায় করবে। আবার কোনো ব্যক্তি যদি ঈদের দিন মারা যায়, শুবে সাদিকের পরে মারা গিয়েছে, শুবে সাদিকের সময় সে জীবিত ছিল, তাহলে তারও সদকায়ে ফিতর আদায় করে দিতে হবে তার সম্পদ থেকে। এই হলো সদকায়ে ফিতর দেওয়ার ওয়াজিব সময় হলো এইটা। তবে সদকায়ে ফিতর মূলত ওই যে ঈদের দিন, ঈদের রাত্র যে আছে, ঈদের আগে যে রাত্রটা আছে, যে চাঁদ ওঠে, তো ওই সন্ধ্যার পরে অর্থাৎ সূর্যাস্তের পরেই সদকায়ে ফিতর দেওয়া যায়। এর আগেও যদি রমজানের মধ্যে দিয়ে দিতে চায় তাও দিয়ে দিতে পারে। আর যদি ঈদের দিন সারাদিনও, উত্তম হলো যে ঈদের নামাজে যাওয়ার আগেই সদকায়ে ফিতর দিয়ে দেওয়া। আর যদি ঈদের সারাদিনেও সদকায়ে ফিতর দেয় তাও আদায় হয়ে যাবে। তবে কেউ যদি ঈদের দিনেও সদকায়ে ফিতর না দেয়, সময় যদি না দেয়, তাহলে পরবর্তীতে হলেও তার সদকায়ে ফিতর দিয়ে দিতে হবে। অসহায় দরিদ্রদেরকে সদকায়ে ফিতর আদায় করে দিতে হবে।